জীবনের সেরা উপদেশ, যা সারা জীবন প্রয়োজন পড়বে। ১. টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। ২. নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। ৩. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না। ৪. একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, তাই চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগে সরে আসতে। ৫. জীবনে বন্ধু বান্ধবদের ওপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। ৬. চুপ থাকার চেষ্টা করবেন। সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। ৭. ফেসবুকে কারোর সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন। ৮. আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ৯. মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ১০. বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার জন্য। অথচ এমনও কেউ আছে যে আপনার মতন জীবন পাওয়ার জন্য কামনা করে। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাটাও জুটবে। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখতে হয়। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তবে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই?